স্ক্রিনে আপনারা যে দানব আকৃতির সাবমেরিনটা দেখতে পাচ্ছেন, যেটাকে সাধারণ লোকালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই সাবমেরিনকে দেখার জন্য জার্মানির একটি জায়গায় হাজার হাজার মানুষ ভিড় করছে। এটা মূলত US-17 নামের একটি সাবমেরিন। এটি জার্মান নৌবাহিনীর জন্য 20 শতকের শেষ দিকে নির্মিত হয়, যা মূলত টাইপ 206A ক্লাসের একটি সাবমেরিন। এই সাবমেরিনটা মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া ছিল বেশ জটিল প্রক্রিয়া। এই দানব আকৃতির সাবমেরিনটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য প্রকৌশলীদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সাবমেরিনটি মূলত 1960 অথবা 70 দশকের দিকে নির্মিত হয়েছিল। এই সাবমেরিনগুলো মূলত শীতল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে তাদের নিরাপত্তার জন্য অথবা যুদ্ধের জন্য এই সাবমেরিনটি ব্যবহার করত জার্মান বাহিনী। প্রায় অসংখ্য মিশনে এই সাবমেরিন জার্মান দেশটিকে বাঁচিয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 48 মিটার এবং প্রস্থ 8 মিটার। এই সাবমেরিনটি মূলত ডিজেল অথবা ইলেকট্রিক সাপ্লামেন্ট দ্বারা পরিচালিত হয় এবং পানির নিচে দীর্ঘ সময় ধরে মিশনে থাকতে পারে। মূলত এই সাবমেরিনটি এভাবে দেখানোর কারণ মূলত জার্মানির পূর্ব ইতিহাস সম্পর্কে, পূর্ব যুদ্ধ সম্পর্কে কিভাবে তারা সফলতা লাভ করেছিল এই সাবমেরিন দিয়ে, তা সাধারণ জনতাকে বোঝানোর জন্যই মূলত এই পদক্ষেপ। এছাড়াও এটি হিটলারের ইতিহাসের কথা তুলে ধরবে। এই সাবমেরিনটিকে বিশেষ ডিজাইন দ্বারা ক্রেলার এবং বাড়ি ক্রিন দ্বারা স্থলভাগে নামানো হয়েছিল। এখানে আপনারা মূলত দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গাতে নেওয়ার সময় এখানে প্রায় 40 থেকে 50টি চাকা ব্যবহৃত হয়েছে। মূলত এটি ব্যবহার হওয়ার কারণ এখানে একসাথে যাতে একটা জায়গায় কখনো ভর না পড়ে, সব জায়গায় সমানভাবে সব জায়গায় যাতে ভর পড়ে সাবমেরিনটি সহজেই উপলব্ধ হয়, তাই মূলত এতগুলো চাকা এখানে ব্যবহৃত হয়েছে। মূলত এই সাবমেরিনটি 500 টন কেজি ওজনের। এটি ঘন্টায় মূলত 37 কিলোমিটার বেগে চলতে পারত। এছাড়াও সাবমেরিনটিতে শক্তিশালী লোহা নিকেল ব্যাটারি ব্যবহার করা হয় যাতে এটি পানিতে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। এছাড়াও এর অত্যাধুনিক সোলার সিস্টেম শত্রুদের মার্ক করতে সাহায্য করত। এখানে মরণঘাতী অনেক ধরনের কেমিক্যাল ছিল যেগুলো শত্রুপক্ষকে পুরোপুরি ধ্বংস করতে ব্যবহৃত হতো। যাই হোক, এটি নর্মাল একটি সাবমেরিন নয়, এটি জার্মানি যুদ্ধের ইতিহাসের একটি সাবমেরিন, যা সবসময় ইতিহাস হয়ে থাকবে জার্মান মানুষদের জন্য। বর্তমানে এটি প্রদর্শনের কারণ রয়েছে মূলত পুরো পৃথিবীকে দেখানোর জন্য, যাতে জার্মান বাহিনী কিভাবে এই সাবমেরিনটি দিয়ে বহু যুদ্ধ জিতেছিল, জয় করেছিল।